মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ২০১৪ সালে এমপি হওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্টে ছিল না। তবে এমপি হয়ে ১০ বছরে তিনি ও তার স্ত্রী সম্পদের পাহাড় গড়েন। ব্যাংকে কোটি টাকা সহ লাখ লাখ টাকার জমি, বাড়ি ও সঞ্চয়পত্র রয়েছে এই দম্পতির। এছাড়া বিপুল পরিমাণ টাকা ভারতে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ২ দিন আগে আওয়ামী লীগের এই নেতা পালিয়ে যান ভারতে। এরপর তার সম্পদ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দৈনিক সমকালের সৌজন্যে এই বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে কারচুপির অভিযোগ থাকা জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে এমপি হন মৃণাল কান্তি দাস। দ্বাদশ জাতীয় নির্বাচনের দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেও ভোটে হেরে যান। নির্বাচন কমিশনে দেওয়া তার হলফনামা বিশ্লেষণে দেখা যায় ২০১৪ সালে নির্বাচনের আগে মৃণাল কান্তির কোনো গাড়ি ছিল না, তবে এমপি হওয়ার পর কোটি টাকার গাড়ি কেনেন। ২০১৮ সালে নিজ অ্যাকাউন্টে ২,৬২,০১৪ ও স্ত্রীর অ্যাকাউন্টে ১৪,৭৮,০০০ টাকা থাকলেও ২০২৩ সালে মৃণাল কান্তি নিজের অ্যাকাউন্টে ১,১৬,৫৪,৮৯১ টাকা দেখান। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে ১৮ লাখ টাকার ফ্ল্যাট, পূর্বাচলে ২০,৪৪,০০০ টাকার ৭.৫ কাঠা প্লট রয়েছে তার। স্ত্রীর নামে রাজধানীর মোহাম্মদপুরে ১২,৫০,০০০ টাকার ১০.৫ কাঠার প্লটের উপরে ভবন রয়েছে। এছাড়া ২০২৩ সালে স্ত্রীর নামে ৯০,২৪,১৯১ টাকার সঞ্চয়পত্র থাকার তথ্য দিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর অভিযোগ, এমপি হওয়ার পর দেদার অর্থ কামিয়েছেন মৃণাল কান্তি। এর একটি বড় অংশ ভারতে পাচার করেছেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগে প্রভাব বিস্তার করতে বিএনপি ও জামায়াত নেতাদের দিনের পর দিন পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন তিনি। এই কারণে গত ৫ আগস্ট সরকার পতনের পর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক এমপি ফয়সাল বিপ্লব সহ অনেক নেতার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও আগুন দেওয়া হলেও মৃণাল কান্তির কিছুই হয়নি। বিএনপি জামায়াত নেতাকর্মীর বাধায় মুন্সিগঞ্জ শহরে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও রয়েছে অক্ষত।